মাত্র দুদিনের মধ্যে সরিয়ে দিল, কোনো ভদ্রতা নেই। দিদি নাম্বার 1 থেকে বাদ পড়তেই ক্ষোভে ফেটে পড়লেন রচনা। এই মুহূর্তে খবরের শিরোনামে শুধু একটাই নাম, রচনা বন্দ্যোপাধ্যায়। কারণ বাংলার অন্যতম নন ফিকশন শো দিদি নাম্বার 1-এর সঞ্চালিকার পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, আনা হয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। নতুন সঞ্চালিকা নতুন উপস্থাপনাকে স্বাগত এবং শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজের তিক্ত অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন রচনা। এদিন তিনি বলেন যে তোমার সঙ্গে এত বছর ধরে কাজ করলো, তোমাদের শোটাকে এই জায়গায় নিয়ে গেল, তার সঙ্গে এরকম করা যায় না। আমার হয়তো কিছু যায় আসে না, দুদিনে আমাকে বন্ধ করতেই পারো, কারণ আমার সঙ্গে তোমার সেই কন্ট্রাক্ট আছে যে 7 দিনের মধ্যে আমরা শোটাকে বন্ধ করতে পারি। কিন্তু একটা নৈতিকতা নেই, এটা ভাবলে না যে এতগুলো স্টাফ কি করবে দুদিন পর থেকে? আমার একটা জায়গাতেই আপত্তি, তুমি যখন অ্যাঙ্কারকে চেঞ্জ করো বা যখন তুমি একজন এতদিনের পুরনো অ্যাঙ্কারকে বদলে ফেলো, তখন তুমি তাদের একটা ন্যূনতম সময় দেবে ভাবার জন্যে বা বলার জন্যে। এটা একটা এথিক্স, এটা একটা ভদ্রতা। কারণ রচনা বন্দ্যোপাধ্যায়ের আরো 50টা জিনিস আছে করার, কিন্তু দিদি নাম্বার 1 না থাকলে তার সঙ্গে যে স্টাফেরা কাজ করেন তাদের কিন্তু কিচ্ছু থাকে না। তোমরা 5 জন স্টাফকে দুদিনের মধ্যে বসিয়ে দিয়েছো, এটা জবাব তো দিতেই হবে। আজকে 10-11 বছর শোটা চলেছে, যাকে নিয়ে তোমাদের চ্যানেল টাকা কামালো, তোমাদের চ্যানেলটাকে এই জায়গায় পৌঁছালো। দিদি নাম্বার 1 সেই শোটাকে তোমরা যখন চেঞ্জ করছো, তোমাদের একটা ভদ্রতা, সভ্যতা, নৈতিকতা, এথিক্স যাই বলো না কেন, সেটা তোমাদের থাকবে না? যে অ্যাঙ্কারকে তোমরা অন্তত 3-4 মাস আগে থেকে বলবে যাতে তার স্টাফগুলো ঠিকঠাক কাজ পেয়ে যায়। আমার ব্যবসা আছে, আমার পলিটিক্স আছে, আমার অন্য কাজও থাকবে, আমার কোনো সমস্যা নেই। কিন্তু বাকিরা, তারা কি করবে? যেটা ভুল সেটা ভুল।